প্রিয় দর্শক, সাবেক জাতীয় সংসদ সদস্য আতিকুর রহমান আতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষিকার একটা ফোন আলাপ ফাঁস হলো। যে ফোন আলাপটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলতেছে। চলুন প্রিয় দর্শক, না টেনে সম্পূর্ণ তাদের এই ফোনের ভিতরে কি কথা হলো সেই সম্পূর্ণ আলোচনাটা একটু শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব। হ্যালো, ও মানে কি হয়েছে আপনার? কার সাথে তো কথা বলেন? কথা হলে ওই যে পহেলা বৈশাখের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, অতিথি নিয়ে গন্ডগোল, বিভিন্ন জায়গায় কিছু টাকা পয়সার প্রাইস টাইস কিনা গন্ডগোল, এগুলো সব মিট করতেছে, বুঝো না? আবার আমি যাবো 4-5 জায়গায়, এইটা করলাম আর কি, এগুলো ম্যানেজ করলাম। কর্মী করে তুমি বাউরা হন্ডবো কি হইতেছে। বললাম এরই নাম রাজনীতি, মাঝে মাঝে বউ সাইডে দিয়ে অন্য সাথে কথা বলেন লাগবো। বউ ছেড়ে অন্যের সঙ্গে বইতে হন্ডবো বলা দিটা। হ্যাঁ, রাজনীতির বিশাল ব্যাপার। আহ, রাজনীতির সংসার সব মাসে করতে পারে না তো। তাই অবশ্যই এর মধ্যে আনন্দ আছে, সুখ আছে, শান্তি আছে, তোমার আনন্দ আছে, সম্মান আছে, বুঝছো? হ্যাঁ, সুখ আছে, শান্তিও আছে, সম্মানের দিক দিয়ে। আবার এটার মধ্যে অশান্তি আছে। অশান্তিটা কি? হ্যাঁ, অশান্তিটা কি? সব সময় কলহ লেগে থাকে, বুঝছো? রাজনীতিটা তো মনে করো এই নেতা গন্ডগোল, ওই নেতা গন্ডগোল, ওই নেতা ওইটা হয়েছে, ওই নেতার মামলা হয়েছে, ওই নেতা গোলা জেলে গেছে, ওই নেতার গোলা মুখ ভেবা যাচ্ছে, এরা তো সবসময় এরা বিজেপিতে আছেই। এগুলা মিট করতে যায়, পারিবারিক ভাবে সময় দিতে পারবো না, পরিবারের বউ গোলাপান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাগে, বুঝছো? নির্বাচনের সময় যখন স্বামীর গলায় ফুলের মালা, তখন বউ খুব খুশি হয়। বউয়ের প্রয়োজনে যে আমার নিয়ে চলো একটু বেরিয়ে আসি, তখন সবাই জীবন না পায়, তখন বউ মানে স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেল। আপনারও কি এরকম হয়েছিল? না, আমার এরকম হয় নাই, আর এরকম হয় নাই, এটা জানি আমার কাছে বিয়ে করছে। তাই? আর মোটা মানুষ একটু স্থির বেশি না, স্থির বেশি না, বেশি মোটা মানুষ বুঝো না। আগে মোটা আছে কি? হ্যাঁ, আগে কি আর মোটা ছিল বেশি? মোটাই আছে, মোটা বেশি বিয়ে করছিলাম, কারণ আমি ছিলাম হ্যাংলা পাতলা, বুঝতো না? মোটা থেকে বিয়ে করছেন? মোটা থেকে বিয়ে করছিলাম, মোটা থেকে বিয়ে না করলে বললাম যে মনে করো যে একটু মোটা যদি না হয় তাহলে তুলবো করে, মানে দুইজনে যদি একটা হয় তাহলে তো চলবো না। এখন তো আমি তো একটু মোটা হয়ে গেছি, এখন আমি তাহলে হ্যাংলা পাতলা আসলাম। আমার আগের ছবি দেখলে তুমি দেখবো যে একদম তুমি কি হ্যাংলা, তোমার হ্যাংলা আসলাম। তাই? হ্যাঁ, আমার না মোটা মানুষ পছন্দ লাগে না, ভালো লাগে না আমার। আমি এখন মোটা হয়েছি না, আগে তো দেখি না, এখন কম্পেয়ার কিভাবে করি? এখন তারপরে মনে করো যে এখন একটা মানুষ হয়ে আসছি, ওই ভুটকাগরের মতো হয়েছি না। হ্যাঁ, মানুষ হয়ে আছে, কিন্তু আগে আগে একদম হ্যাংলা আসলাম, প্ল্যান করলে খুঁজে বুঝে দিত না, এইরকম আর কি। বেশি মোটা ভালো না, আর মোটা হয় না, এখন যেমন আছেন না, ওটা তো হয় না, তখন ডাক্তারে খাই না কিছু না, তারপরে মনে করি খাও না, গোটা খাও নাকি, খাই খাই তো বড় হয়েছে। পেট যাতে না বাড়ে, পেট পেটের ভুড়ি দেন না বাড়ে, একটু কম খাই। মুখটার মধ্যে আমার রুচি বিরাট বাড়ছে, তাই? ওই জন্য তো কই তুমি যদি আমার সঙ্গে শুয়ে থাকো, তোমার দুধ দিয়ে শুয়ে থাকো সারা রাত, অসুবিধা খারাপ কি কয়, কার সাথে কি তুলনা। আমারটা তুষার মতো এখনো হয় নাই, আমার বাচ্চা খাই নাই, যে বড় হয়ে গেছে। খাইছে কয়েকদিন, খাওয়াইতে পারতাম না, ভালো লাগতো না। দুধ খাইলে দেখি না, দুধের পুটা অনেক বড় হয়ে যায় মহিলাদের, আমি দেখি তাকাই তাকাই। মহিলাদের যাদের বাচ্চা হয়েছে তাদের মানে ব্রেস্টের দিকে তাকাইলে না, দেখি যে অনেক বড়, মানে বুটাটা অনেক বড় হয়ে গেছে বাচ্চা খাইতে খাইতে, কিন্তু আমারটা তো নাই। তুমি দিলে বুকের 36, তুমি পরে কই যাবারে 36/80, আর যাতে 36/90, গুলো ভালো না? আমি যদি ভালো না? হ্যাঁ, ভালোই। এগুলো তো এদিকেও পাওয়া যায়। হ্যাঁ, এদিকে পাওয়া যায়। ওগুলো ভালো না। এই পাই, আমি জানি না, আমি কিনি না, ঢাকা থেকে তো ওরা নিয়ে আসে। নিয়ে আসে দিতে পারে, এগুলো ইন্ডিয়ান।
ইন্ডিয়ান তো সব জিনিসই এখন বাংলাদেশে পাওয়া যায় যে কোনো জায়গাতে। দেখেন না, মানুষ তো আসলে বাংলাদেশিটা কম ইউজ করে তা ইন্ডিয়ান একটা বিদেশি মার্কেট আছে, কোনো কাজে বিদেশি জিনিস বাংলাদেশে কোনো দেশে হবে না, সব হ্যাঁ। বিদেশি। ওই মার্কেট থেকে না। আপনি যাই কিনলেন, আপনি একটু লজ্জাও করলো না? না মানে খালি ওই দোকান থেকে আমি কিনে যে নিজেরগুলো কিনি, নিজেরগুলো তো কিনি, আমি কিনে মনে করো লেহেঙ্গা কিনি, গেঞ্জি কিনি, ঘোড়া কিনি। এটা নমিনেশনের রাজনীতি শুরু হয়েছে তো, নমিনেশনের রাজনীতি দিয়া মিথ্যা বানোয়াট করে আমাদের উপরে এই কথাটাই করছে, আমি নিষেধ লাইনের প্রতিবাদ করছি, জানাইছি ওইটু কথা দিয়ে দিচ্ছে। এটা আমার কথা হলো মিথ্যা বানোয়াট, সহজ সরল ভাবে জীবনযাপন করি, 25 বছর ধরে আমরা মানুষের সঙ্গে আছি। একটা মানুষ যদি মাসের মধ্যে 4,660,000 ভোটার আছে, 1% বা 10টা লোক যদি ওই রাজনৈতিক 10-12 জন লোক ছাড়া একটা লোক বলুক যে এই ধরনের ঘটনা, সবসময় আমার বিয়া দিচ্ছে, সবাই বলছে আপনি করেন আপনি করেন। প্রিয় দর্শক, আতিকুর রহমান আতিক এবং সহকারী শিক্ষিকার যে ফোন আলাপটা শুনলেন আজকের ভিডিওতে, এই বিষয়গুলো শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।